হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা নতুন একটি ভ্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি তারকেশ্বর মন্দিরে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি। আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমরা এসেছিলাম, আর সেখান থেকেই আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ তুমি? তারাবাতি মন্দির বলছে, তারাবাতির মন্দিরে যাচ্ছি। তারা মাসি না তারাবাতির মন্দিরে যাচ্ছি বললো। তারকেশ্বর কোথায় যাচ্ছিস সৌভিক? হ্যাঁ, তারকেশ্বর দর্শন করতে। তুমি যাচ্ছ? টোটো কি পাওয়া যাবে? ওইখানে দাঁড়াতে হবে নাকি চৌমাথার মোড়ে? চৌমাথার মোড়ে ওইখানে দাঁড়াতে হবে মনে হয়। আমরা যেখানে আছি সেখান থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরে, যেটা তোমরা হাওড়া স্টেশন থেকেই পেয়ে যাবে, সেটা ধরেই কিন্তু চলে যেতে পারবে তারকেশ্বর মন্দিরে। আর আমরা এখন সেটাই যাব, তারকেশ্বর লোকাল ধরে যাব তারকেশ্বর মন্দিরে। আমরা বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো যে আমরা কি কি করছি। গিয়ে পুজো দিবা? পিসি স্নান করে নিয়েছে, সেই জন্য পিসি পুজো দেবে। আমাদের প্রোগ্রামটা বা শুটিংটা যেহেতু মালিয়াতে ছিল, সেই কারণে আমরা মালিয়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে যাব। ট্রেন আসছে আমাদের, ছোট ছোট বাচ্চা নিয়ে খুব তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে। নেমে পড়লো ট্রেন থেকে সবাই। আমি ভিডিওটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করছি, সাউন্ড সেভাবে কোনো কিছু দিচ্ছি না, যাতে ন্যাচারাল সাউন্ডগুলো তোমরা শুনতে পাও। আর আমরা যে ফিলটা করেছিলাম সেখানে পুজো দিতে গিয়ে, সেই ফিলটা যেন তোমরাও করতে পারো। দুপা হেঁটেই নাকি মন্দির রয়েছে, লেখা আছে এখানে। ফাইনালি এসে পৌঁছে গেলাম তারকেশ্বরে সবাই মিলে। স্টেশনে নেমে বাদিকে যেতে বললো, তাহলে আমরা মন্দিরটা পেয়ে যাব। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি। লিফট রয়েছে, লিফট নাই, লিফট নামার নেই। আচ্ছা, এখানে শুধুমাত্র ওঠার লিফট রয়েছে, নামার নেই। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি। আর এখানে এই দেখো, বাবার ভক্তদের অলরেডি দেখা পেয়ে গেছি। কত বাবার ভক্ত না, আর এই জন্য না এই রাস্তাটাতে সব এইরকমই দেখতে পাচ্ছি পোশাক পরা, ঠিক না বলো? হ্যাঁ, আমি এটা পড়েছি। কিন্তু হলুদ লাল, তাই না? ওদের মতো বাবার রঙের। আমাদের দিকে যেমন শিবরাত্রি বা শ্রাবণ মাসে দেখা যায়, কিন্তু এখানে সবসময় বাবার ভক্তদের এরকম ডলি কাঁধে দেখা যাচ্ছে। আর এখানে মানে অজস্র ভক্ত আর কি, মনে হচ্ছে যেন শিবরাত্রি বা এরকমই কোনো পুজো রয়েছে, এরকম মনে হচ্ছে আর কি। দেখো দেখো, মৌরি কাঁদছে, ওর মন খারাপ হয়ে গেছে, ও কাঁদছে। ও হরে, কি কষ্ট আমার সোনাটার। না না না, কাঁদে না, এত কাঁদতে হয় না। দেখো আমরা এখন মন্দিরে যাচ্ছি না, কত মজা করব। দেখো সবাই যাচ্ছে। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, যার সামনে দিয়ে আমরা যাব তারকেশ্বর মন্দিরে, তাই না বলো? এই দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরে। মা, চলে আসলাম। এই দেখো, দেখে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ তারকেশ্বর, আর এটার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে এগিয়ে যাব। চলো, আমরা মন্দিরে দেখতে চলে এসেছি। দুপাশে দোকান রয়েছে এই রকম, আর রাস্তাটা ভীষণ সুন্দর। মানে যতই গরম হোক না কেন, এখন যথেষ্ট গরম রয়েছে, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এখানে একটা পাশেই দেখতে পাচ্ছি বসার জায়গা রয়েছে। হ্যাঁ, চলো চলো, আসো, তোমাকে কিন্তু আবার বকবে কিন্তু, আসো। এই এরিয়াটা অনেকটা এইরকম, তবে এখানে অনেকেই ডাকছে, এদিক ওদিক যেতে বলছে, চলেন চলেন। তো সেই জন্যই আমরা একটু দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না যে তারা আমাদেরকে ঠিক দিক নিয়ে যাচ্ছে নাকি মিসগাইড করছে, না কি ব্যাপার, না কোনো ওই যে যেটা পান্ডাদের চক্কর হয় সেই রকম কোনো ব্যাপার রয়েছে, সেইটা বুঝতে পারছি না। তো যাই হোক, ওই দিক থেকে দেখেন ডাকাডাকি করছে, তো এই খপ্পরে একদম পড়া যাবে না। তো আমরা দেখি কতটা কি রয়েছে। প্রথমে আমাদেরকে কিছু জন মিসগাইড করার চেষ্টা করেছিল। তো যাই হোক, যারা রয়েছেন, আমি একটু আস্তে আস্তেই বলছি কারণ আশেপাশে আবার শুনতে পাবে সবাই, এই কারণের জন্য। তো একজন আমাদেরকে ইশারা করে বললো তোমরা সামনে হাঁটতে থাকো। তো এখানে না ওই খুব চাপ রয়েছে, তো যে কারণের জন্য কিন্তু
ভেতরে নিশ্চয়ই অ্যালাউ নেই, এখানে তো না। আমাকে এখানে কয়েকজন ফটো করে বললো যে ফটো তুলবেন না, কিন্তু দেখতে পাচ্ছি এটা পুরোটাই রাস্তা রয়েছে আর এখানে কোনো রকম সাইনবোর্ড নেই। আচ্ছা, দেখছেন আমাদেরকে যে পথচারী তারা সাহায্য করছে, কিন্তু এখানে কিছু পান্ডা রয়েছে যারা মিসগাইড করছিল। যাই হোক, চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমরা ঠিকঠাকভাবে। বক বক করতে করতে চলে এলাম একদম মন্দিরের সামনে। এটাই হলো মন্দিরের মেন এন্ট্রান্স, আর এখানেই সবাই জুতো খুলে ভেতরে যায়, তবে সেটা কোনো দোকানে খুলতে হয় যে দোকান থেকে প্রসাদ কেনা হয়। এইখানে আমরা ঢুকে আসলাম এই সাইডটাতে, যেখানে সবাই জুতো খুলছে আর প্রসাদ নেবে। সবার দেখা দেখি আমিও চটপট জুতো খুলে দিলাম, কিন্তু জুতো খুলে আবার হাত পা ধুতে যেতে হবে। সেটা কোন দিকে? এদিকে হাত পা ধুতে যেতে হবে। মধুদি, কি সুন্দর ঘাট রয়েছে, যেখানে প্রথমে হাত পা ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমরা হচ্ছে মন্দিরের ভেতরে যাব। সবাই আবার স্নানও করছে এখানে। আচ্ছা, কেউ কিন্তু বেশি দূর নামবি না, হ্যাঁ, স্লিপ আছে কিন্তু। এইখানে আবার একটা কুকুর সাঁতার কাটছে, কি সুন্দর। ওয়াও, ও স্নান করছে। তুই স্নান করবি নাকি তোরা? জলটা কিন্তু বড্ড নোংরা হয়ে আছে না? ধুয়ে নিয়ে ভেতরে যাব তো চলো। যাদের হয়ে গেছে তারা উঠতে থাকো, যাদের হয়ে গেছে তারা উঠতে থাকো। জলটা কিন্তু খুব নোংরা। যাই হোক, তবু বাবার নামে চলো। হ্যাঁ, স্নান করো না। ঠিক, আমরা দুজন মিলে দিয়ে দেবো। আচ্ছা, সবাই মিলে টিপ পড়ছে, এখানে টিপ পড়ানো হচ্ছে। আর এইটাই হলো কিন্তু বাবার মন্দির, একদম মেন মন্দির। এর ভেতরেই রয়েছে কিন্তু বিগ্রহ। টিপ পড়ে নি, আমাদের কাছে টিপ দাও, আমি শুধু টিপ নিয়ে নি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। মনস্কামনা পূরণের জন্য অনেকে এখানে মোমবাতি জ্বালাচ্ছে। আর এই যে দেখো ঢিলের মতো কি আছে, মানে একটু ঢিল যতদূর সম্ভব ইটকালের টুকরো, তো সেইগুলো বাঁধছে মনস্কামনা পূরণ হওয়ার জন্য। আমরাও বাঁধলাম। এখানে অনেক ঘন্টা রাখা আছে, যেই ঘন্টাগুলো কিন্তু দানে দেওয়া হয়েছে। এখানে সবাই দানে দিয়ে যায়। বাচ্চাদেরকে দেখো দুষ্টুমি করে বাজাচ্ছে। আর আরেক জায়গাতে না ধূপকাঠি জ্বালাতে হয়, তো সেই ধূপকাঠি আমাকে দিল জ্বালানোর জন্য। আমি ধূপকাঠি নিয়ে এখন যাব, কিন্তু জায়গাটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় সেই ধূপকাঠি জ্বালিয়ে মনস্কামনা পূরণ করতে হয়। সবাই ধূপকাঠি নিচ্ছে, আমিও নিলাম, তো জ্বালাবো এখন সেই ধূপকাঠি। এবার দেখো যে ধূপকাঠির জায়গাটা পুরো একদম ভরে গিয়েছে, মানে এত ধূপকাঠি জ্বালানো হয়, কিন্তু জায়গাটা পরিষ্কার করা হয় না কেন জানি না। যাই হোক, এই দেখো, এই হলো সেই টেবিলটা যেখানে সবাই ধূপকাঠি জ্বালিয়ে নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করছে। জায়গাটা এতটা শক্ত হয়ে আছে, আমি কিছুতেই ধূপকাঠি গুছতে পারছিলাম না। যাই হোক, করতে করতে তারপরে একটা জায়গাতে আর কি ধূপকাঠি দুটো আমি আটকাতে পারলাম। যেই দোকানে আমরা জুতোগুলো রেখেছিলাম সেই দোকান থেকে এসে ভোগগুলো কালেক্ট করতে হলো। এবারে আমরা বেরিয়ে যাব, 5:30 মতো বাজে, না হলে আবার সন্ধে লেগে যাবে। কারণ যেহেতু অচেনা জায়গাতে আছি, তাড়াতাড়ি ফিরতে হবে আমাদেরকে। তবে ফেরার আগে আমরা একটু দোকানগুলোতে দেখবো কী কী জিনিস পাওয়া যাচ্ছে, তো একটু বাজার করে যার যার নেওয়ার নিয়ে তারপরে আমরা চলে যাব। বলো, হর হর মহাদেব। কি কিনছো তোমরা? দেখাও দেখি। এই যে এই পেনটা কিনছি, দেখো এই পেনটা। সবাই এখানে কেনাকাটা করছে, আর কিছুজন অবশ্যই এগিয়ে গেছে। এখানে জিনিসের দামটাও অনেক বেশি, সবকিছু হাত দেওয়া যাচ্ছে না। অনেক যে হালকা গুলো কিছু।
এটা হচ্ছে 100, এটা 100, এটা হচ্ছে 80, কিন্তু কাকিমা বলছে দামগুলো একটু বেশি দাম হচ্ছে। যা দাম শুনছি তাতে মোটামুটি সবই ওই একই দাম, বরং বেশি মনে হচ্ছে তো কম মনে হচ্ছে না। তাহলে আর আমি এখান থেকে কি নিয়ে যাব, আমাদের ওখানেই তো পেয়েই যাবো এইসব জিনিস, তাই না? হ্যাঁ, না না না, রাগ হয়ে যাচ্ছে, কি দরকার এগুলো এখান থেকে নেওয়ার? হ্যাঁ, না না, এগুলো নিয়ে দিও না, বেকার বেকার। হ্যাঁ, ওখানে নিস, ওখানে কিন্তু একটু বার্গেন করে নিতে পারবি, এখানে বার্গেন করতে পারবি না। এইগুলো কিরকম দাম? ব্যাগগুলো ব্যাগগুলো কিরকম দাম? বাবা, দাম তো সেরা সেরা একবারে। কি নিলি? এ মা, এরা কি কিনেছে দেখো, বাবারে বাবা, এগুলো গায়ে টায়ে দিস না, আমার ঘিন্না লাগে। হ্যাঁ, কোন ব্যাগটা? না না, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, তাও 60 টাকা আমি বললাম, জানো, তাও দিল না। দেখতে দেখতে এই দোকানটা থেকে দুটো জিনিস আমার পছন্দ হলো। একটা হাতের বালা টাইপের ছিল, যেটা একটু ইউনিক মনে হয়েছে, বাবার নাম লেখা ছিল, তো সেই বালা একটা নিলাম, এইটা ব্ল্যাক কালারের। আর একটা নিলাম চন্দন কাঠ, এখানে কাকিমারা কিনছিল চন্দন কাঠ, তো সেই চন্দন কাঠ নিলাম, কিন্তু দামটা একটু কম, আমার একটু ডাউট হচ্ছে এটা আদৌ অরিজিনাল হবে কিনা। যাই হোক, ধাম থেকে একটা জিনিস নিয়ে যাচ্ছি আর কি। এখানে প্রচুর আচারের দোকান, এখানকার আচার নাকি বিখ্যাত, বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে। সবাই জিনিস কিনছে পেছনে, তো আমরা বাবার মন্দির থেকে বেরিয়ে গেলাম। আরতি হয় সন্ধ্যা 6:30 7টায়, তো যারা আরতি দেখতে চাও তাদেরকে কিন্তু, এখানে একটা ঘন্টা বাজালো আমার কথা বলতে বলতে, তো যারা আরতি দেখতে চাও তাদেরকে কিন্তু 6:30 7টায় আসতে হবে। আর এই আমাদের টিম বেরিয়ে যাচ্ছে মন্দির থেকে। তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।